হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ডিম আর ময়দা দিয়ে মজাদার পিঠা বা বিস্কিট। বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ মজার হয়। আপনারা বিকালে চায়ের সাথে এরকম পিঠা বা বিস্কিট বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। পিঠা বানানোর জন্য বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই হাফ কাপ চিনি পারফেক্ট মিষ্টি মনে হয়েছে, এর বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে চিনির দানা দানা ভাব না থাকে। চিনি ভালোভাবে গলে গিয়েছে, দেখেন চিনি গলে যাওয়ার পর ডিম আর চিনির মিশ্রণটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেল দিয়ে আবার হ্যান্ড হুইল দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তেল দেওয়ার পর দেখেন মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তবে আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু বিস্কিট বা পিঠার স্বাদ আরো বেড়ে যাবে। হাফ চা চামচ বেকিং পাউডার এবং অল্প পরিমাণে লবণ দিয়ে সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। দুধটা আমার কাছে পাতলা মনে হচ্ছে, তার জন্য আরো 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। প্রথম দিকে একটু ডোটা স্টিকি মনে হচ্ছে, কিন্তু আমি 5 মিনিট সময় রেস্টে রেখে দেব, তারপর সেট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ডো থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে হাতের তালুতে নিয়ে আমি গোল করে নিব। তবে আপনি একটু খেয়াল করে দেখেন আমি পিঠার শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন আমি ছুরির উল্টো পাশ দিয়ে একটু ডিজাইন করে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। দেখেন আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে, আরেকটি পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি গোল শেপ দিয়ে পিঠাটা বানিয়ে নিলাম। এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব।
সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। পিঠা বানানোর পর বেশি সময় নেওয়া যাবে না, সাথে সাথে ভাজতে হবে, তা নাহলে শেপ নষ্ট হয়ে যাবে। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করলে তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো উল্টিয়ে দিব। সব পাশ উলটপালট করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তুলে নিব। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। পিঠাগুলো গরম থাকা অবস্থায় কিন্তু একটু নরম থাকবে, ঠান্ডা হলে কিন্তু পিঠাগুলো একদম মুচমুচে হবে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।